সুপ্রভাত বন্ধুরা, এখানে দেখুন পুজো করা হয়ে গেছে। এটা তো আমাকে একটু দেখাতেই হয়, জানেন। সবাই প্রণাম করে নিন ঠাকুরকে। তাহলে সুপ্রভাত বন্ধুরা, সাক্ষাতে বলি সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর রান্নাবান্না এবার শুরু করব। এখন চা নিয়ে একটু বসেছি, চা আর বিস্কুটটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার রান্নাবান্নায় ঢুকে পড়ব। আজকের হবে একটু মাংস আর হচ্ছে পেঁপের একটা ছেচকি টাইপের করব। পেঁপেটা কীভাবে কেটেছি সেগুলো সব দেখাবো। তবে সবাই ভালো আছেন নিশ্চয়ই, আমিও ভালো আছি। শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকের একবার করে মেঘ হচ্ছে, একবার করে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, এই রকম চলছে ওয়েদারটা। তাই জন্যে বাইরে জামাকাপড় মেলেও আবার তুলে ফেলা হলো, তুলে আবার বারান্দায় মেলে দেওয়া হয়েছে। জানেন তো, বারান্দা এখন প্রত্যেকটা ফ্যামিলিতেই সব জামাকাপড়ে ভর্তি, কিছু করার নেই। ঘরের মধ্যেও লোককে মেলতে হচ্ছে যাদের বারান্দা নেই, এই রকম পরিস্থিতি চলছে। হ্যাঁ এসো, আমাদের কাজের বউ যে ঘরটা মুছে দিয়ে গেল, তাই চলে যাচ্ছে বলে গেল। ওটা হচ্ছে গোবিন্দর মায়ের যা, ও খুব ভালো। তাহলে দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। অনেক কাজ রয়েছে, সেগুলো এখনও সারা হয়নি, বিছানাপত্রের কাজ এখনও বাকি আছে। হ্যাঁ, এমনি ভাঁজ করে রেখে এসেছি, এবার ঝাড়াঝুড়ি করবো, জায়গার জিনিস জায়গায় রাখবো, এইসব। তাহলে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। এই যে চা দেখুন, চাটাকেও দেখাই। এই যে মৌ করে দিয়েছে আজকে চা, ও দুধ চা করেছে ওর, আর আমার হচ্ছে লিকার চা। মাংসের আলুটা কেটে নিই। তাহলে বন্ধুরা রান্না বান্না স্টার্ট করে দিলাম, দেখতে থাকুন। এখানে মাংস ম্যারিনেট করে রাখা আছে, এই যে এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে মাংসটা ম্যারিনেট করে, মানে শুধু আর কি টক দই দিয়ে মাখিয়ে রেখে দেওয়া আছে। আর এখানে কড়া তো বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে মাংস। তাহলে এখানে যেটুকু এখানে রয়েছে রসুন বাটা, মাংসটায় দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আদা, এই যে আদা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। আর এইখানে দেখুন তেলটা আমি বসিয়ে দিয়েছি। এখানে হবে, এই দেখুন পেঁপেটাকে চাল কুমড়োর মতো এরকম গ্রেটারে গ্রেট করে রেখে দিয়েছি। যারা ধরুন পেঁপে খেতে চায় না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। এই রকমভাবে গ্রেট করে যদি আপনারা পায়েসও করতে পারেন, আবার এই যে আমি যেটা করব আর কি, সেই রকমও আপনারা করতে পারেন। তাহলে হবে কি, যারা ধরুন পেঁপে খেতে চায় না একদমই, বাচ্চারা বলুন বা বয়স্ক লোকেরাও বলুন, যারা খেতে চায় না, যেরকম আমিও খুব একটা পছন্দ করি না, কিন্তু এই রকম করলে না আমি খেয়ে ফেলি, ভালো লাগে, খাই। সেহেতু এই যে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর একটু দিয়ে দেবো ফাটছে যেহেতু একটু হলুদ দিয়ে দেবো, তাহলে ফাটাটা বন্ধ হয়ে যাবে। তারপরে এইটা দিয়ে দেবো। কিভাবে করছি সেটা একটুখানি লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন।
এটা খুব নরম হয়, পেঁপে তো জানেন প্রচণ্ড নরম। আর এই পেঁপে এক একটা পেঁপে খুব মিষ্টি হয়। তা আমার গাছের এই পেঁপেটা, এটা কিন্তু খুব মিষ্টি পেঁপে, খুব মিষ্টি। যারা যারা খেয়েছে বা আমরাও খেয়েছি জানি যে খুব মিষ্টি। পেঁপেটা ভীষণ মিষ্টি আর ভীষণ সফট, তাড়াতাড়ি গলেও যায়। এবারে নাড়িয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা একটু কালার হওয়ার জন্য। আর আগেই একটু হলুদ দিয়েছিলাম, বুঝে হলুদটা দিতে হবে। এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলে ভালো হয়। একটু, খুব বেশি দেবেন না, তাহলে ভালো লাগবে না। একটু আদা বাটা দিতে হবে। এবারে চিনি দিয়ে দেবেন, যে যেরকম খাবেন। আমরা একটু মিষ্টি খাই, তাই একটু মিষ্টি না দিলে এটা তো খাওয়া যাবে না। তাহলে একটু নুন দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলে এটা খেতেও ভালো লাগে, মজে যাবে। এসে একটু বাইরে গিয়ে দেখে আসি। বন্ধুরা, এখানে মাংসটাকে সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি মাখিয়ে। সব নুন চিনি থেকে শুরু করে সব রকম মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে একটু মাখিয়ে রেখে দিচ্ছি, একটু মজুক, ততক্ষণে ওই রান্নাটা হয়ে যাক। আর এটাকে তেলও দিয়ে দিয়েছি, আর কিছু দেওয়ার দরকার নেই। অল্প করে রান্না হচ্ছে, কেন কালকে একটু ইচ্ছে আছে খাসির মাংস করার, সেই জন্য আজকের এটা অল্প উপর দিয়ে করব, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা একটু চাপা দিয়ে রেখে দিই। চাপা দিয়ে দিলাম। চলুন তাহলে একটু ঘরের দিকে যাই, ঘরে অনেক কাজ রয়েছে। আলোটা জ্বালি। ফ্যানটা না চালালে হয় না, খুব গরম তো, ফ্যানটা চালাতেই হয়। এই দেখুন কত কাজ রয়েছে, বিছানা ভর্তি, এই যে নাতনিরই সব জিনিস। মাঝে মধ্যে এক একটা করে জামা পরছে, খুলছে, রাখছে, বাড়ি থাকলে যা পরে আর বাচ্চারা। এগুলো আবার আমাকে তুলে রাখতে হয় গুছিয়ে। এইখানে একটা আছে জামা, এই যে এইখানে একটা জামা, দেখতে পাচ্ছেন তো কত জামা নিয়ে ও খেলা করে। এই জামা দাও, ওই জামা দাও, সেই জামা দাও, এই করে। এইখানে একটা জামা, এই যে
আজকে পুচকিটার ছুটি, সে আজকের ওপরে 5টার সময় বলে ওপরের ঘরে গিয়ে ঘুমোতে যাবে বলে ওপরে ঘুমোতে গেল 5টার সময়। আর আমি বললাম যাও তাহলে ঘুরে এসো, ওপরে গিয়ে একটু ঘুমোলো, দুধু টুধু খেলো নিচে, খেয়ে তারপরে ওপরে গেল। আছে জুসটা খেয়ে ওদের পরোটা করা আছে, পরোটা খাবে টিফিনে আর ঘুগনি, সরি
করা আছে বলাটা ভুল হলো। আর ওর ছেলের বাবা কিনে এনেছে আমার কর্তা, সেইটা আমার খাবো। তাহলে আজকে রান্না হয়েছে, ফাইনাল লুকটা দেখুন। এই যে মাংস, মুরগির মাংস, আর এখানে হচ্ছে পেঁপের ঘন্ট টাইপের করেছি, আর এখানে হচ্ছে পোস্ত, আলু আর বড়ি দিয়ে একটুখানি গা মরা মরা ঝোল করেছি। এটা আমার কর্তার ভীষণ ফেভারিট। আর এই যে ছেলের বন্ধু, ও আবার এই পোস্তর ঝোল খুব ভালোবাসে খেতে বলে ওরটা একটু তুলে রেখেছি, একটু ঠান্ডা হোক। ও এসছে, ওকে তাহলে দিয়ে দেবো, ও বাড়ি নিয়ে চলে যাবে। আর এখানে হচ্ছে ভাত করা আছে। আর ফ্রিজের মধ্যে জানেন তো মাছ ফাছ সব রয়েছে, তাহলে এটা চাপা দিয়ে দিই। এবার গোবিন্দ মা এগুলো পরিষ্কার করে নেবে। আর এখানে মাছ করা আছে, এই যে ফ্রিজের মধ্যে মাছ আছে, ডিম আছে, হ্যাঁ আরও কি আছে দেখতে হবে টুকটাক। তো না এটা কিছু না, এটা বেসন। আর পাস্তা করা ছিল, এটা সন্ধেবেলা খেয়ে নেবে ওরা, ব্যাস। এই তাহলে এই হয়েছে আজকের আমাদের মেনু। এই যে মেনু আমাদের এই। তাহলে বন্ধুরা মেনুটা দেখলেন কি কি হয়েছে। আর আজকের ওয়েদারটা না খুব বাজে, দেখুন না মেঘ না বৃষ্টি, একটা মানে মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি ঝিরঝির ঝিরঝির করে মাঝে মধ্যে হচ্ছে। জামা কাপড় কিচ্ছু বাইরে মেলা যাচ্ছে না এই ওয়েদারে, কারণ ছিটছিট করে একটা বৃষ্টি পড়েই যাচ্ছে সেই জন্যে। আর কি করব, এখানে গোবিন্দ মা সকালে বাসনগুলো মেজে দিয়ে গেছে, এগুলো এবার তোলা হবে, তুলব। আর এমনি ঘর তো সব পরিষ্কার করাই আছে, সকালবেলা সেরে নিয়েছি, ব্যাস এই হচ্ছে কাজ। আর একটা আলোগুলো নিভিয়ে দিই, অনেকগুলো আলো জ্বলছে, এতগুলো জ্বললে তো আমার কর্তা ফকির হয়ে যাবে। গোবিন্দ মা এসে গেছে, গোবিন্দ মা বাসন মাজছে, এই যে ঠাকুরের বাসন কটা মেজে দিচ্ছে, এই যে ঠাকুরের বাসন মাজছে। আর কি বাজে ওয়েদার, এই দেখুন জঙ্গল দেখেছেন আমাদের পাশের জমিটায়, এই দেখুন জঙ্গলটা দেখুন, শুধু বিচ্ছিরি জঙ্গল একদম, মানে লোক ঢুকে থাকলে, 1000 জন লোক ঢুকে থাকলেও দেখা যাবে না। নাতনিকে দেখবেন তো, এই যে এদিকটা এসো, এই যে হাই, ওই যে পাগলি ড্রেস পরেছে দেখুন, ও নাকি পার্টি করতে যাচ্ছে। পড়তে হয় জানি তো, তুমি পড়েছো। ও বাবালে, ওরে বাবালে, তোমার জুতোটা এই তো কি সুন্দর, মোজা পরে জুতো পরেছে, কি সুন্দর। ও চুলটা, ওই যে চুলটা ওর নিজে নিজে আঁচড়ে নিজে ক্লিপ মেরেছে, এই যে তাকাও তো, একটা ফ্লাইং কিস দিয়ে দাও। ওলে ওলে, তোমাকে দেখার জন্য সবাই অধীর আগ্রহে থাকে, কখন পরীকে একটু দেখাবে জানো। এই আর পরীর মা এই যে লেখা দিচ্ছে, পরী লিখবে, বেশি দিস না হাত ব্যথা করবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এঁকেছে সব, হাত এঁকেছে, এইসব এঁকেছে, গাছ এঁকেছে, ফুল, দাঁড়াও। আর তোমার আঁকাগুলো দেখাই, একটা বাড়ি এঁকেছে, হাত এঁকেছে, ঠোঁট এঁকেছে, আর এখানে এই যে গাড়ি রং করেছে, বাড়ির এখনো রং হয়নি, ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। বলো ওইটা, ওইটা আমার নয়, ওটা মেজ দাদার। না মেজ দাদা বকবে। আচ্ছা নেবে পরে, হ্যাঁ আগে মাম্মা কি বলছে দেখো, লেখাপড়া তারপর।
লেখাপড়া করে, যে গাড়ি ঘোড়া চড়ে সে লেখাপড়া করে। আমি গাড়ি চড়বো? আচ্ছা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। মৌকে দেখতে পাচ্ছেন পেছনে, লালিপপ ও মেয়ে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, অনেকক্ষণই চলছে। আর আমি ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ পেছনে দেখছেন তো লোকজন এসছে, একটু কথাবার্তা বলছে, তো আমি ঠিক মানে কমফোর্ট নয় ব্যাপারটা, লজ্জা পাই আর কি। প্রথম তো বুঝতেই পারছেন, যদি কিছু মনে করে এই আর কি। যাই হোক, এবারে না করলে আর উপায় নেই, কারণ ওরা অনেকক্ষণ বসে আছে। এদিকে আমার রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, কখনই বা তাহলে ভিডিওটা করা হবে না। আর আজকে রবিবার, হ্যাঁ, তাই জন্যে। আর এই দেখুন, এইখানে হচ্ছে চিড়ের পোলাও হয়ে গেছে, এই যে চিড়ের পোলাও করে ফেলেছি। আর এখানে কড়া বসে গেছে, আর চাউমিনও আছে, ছেলে কিনে এনেছিল, চাউমিন আছে। আর ওই পেছনে আওয়াজ হচ্ছে, কিছু মাইন্ড করবেন না, ওরা কথাবার্তা বলছে। ছেলেরা তো জানেন, ওরা ওসব বোঝে না। তা ওই চাউমিনটা আর পাস্তা করেছিলাম সেদিনকে, পাস্তা সব রয়েছে, সেগুলোকে ওরা গরম করে খাবে আর কি। আর আজকের হবে এই দেখুন, খাসির মাংস বলে এনে রেখেছে। আর কালকের করেছিলাম কিন্তু মুরগির মাংস। হ্যাঁ, তা মুরগির মাংস আমি ভালোবাসি না, খাসির মাংসই ভালোবাসি। হাজার অশুভ হোক আর যাই হোক, আমি খাসিটাই পছন্দ করি। আর তাছাড়া আমি মুরগির মাংস মুখে দিই না, একদম ভালোই লাগে না। ওই খেতে হয়, খাই, ঘাসের মতো লাগে আমার, একদম মুরগির মাংস আমি পছন্দ করি না। তা যাই হোক, এবারে ব্যাপারটা হচ্ছে, এখানে বাটনা সব করা আছে, পেঁয়াজ এখানে সব কাটা আছে। তাহলে রান্নাটা স্টার্ট করে দিই। কড়াটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা হবে সর্ষে তেল দিয়ে করব, এটা আজকে সাদা তেল দিয়ে হবে না। এই দেখুন, এটা সাদা তেল দিয়ে করব না, এটা করব। আচ্ছা, খাসির মাংস তো বেশি তেল দেবো না, অল্প তেল দিলাম, কারণ তেলটা ভেসে ওঠে বড্ড, বুঝেছেন তো। তাহলে দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এখানে দেখুন, আলুগুলো ছেড়ে দিচ্ছি, 3টে আলু দিচ্ছি, কারণ কালকের একটু আলুটা বেশি দিয়েছিলাম বলে আমার কর্তা খুব রাগারাগি করেছে, আলু বেশি খাওয়া পছন্দ করে না। আর আমি আর ও ছাড়া তো আলু সেরকম খাই না, আর ছেলে হয়তো 1 পিস খায়, ও কারণ আছে বলার, এই জন্যেই আর কি। এই জন্যে এখানে আলুটা দিয়ে দিলাম, 3 পিস আলু দিয়েছি। দুজন খাবে, দুজনের জন্য 3 পিস যথেষ্ট, এর বেশি দেবই না। হাজার 1 পিস চাইলে এর থেকেই ভেঙে খেতে হবে, বুঝলেন তো। আজ প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা। আর এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ, কারণ কালারটা যাতে ভালো আসে, এই যে একটু হলুদ দিয়ে দেবো, আলুটার কালারটা ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল আলুটা ভাজা। তুলে নিলাম, এবার দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন। আর এখানে দেব, দেখুন এখানে দেব একটুখানি দারচিনি দিলাম। এই যে ছোট এলাচ দিয়ে দেবো, ছোট এলাচ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব এই পেঁয়াজের এই ডাঁশটা, এই যে করে রেখেছি পেঁয়াজটা বাটা, এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, আচ্ছা
এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি একটু কুচনো পেঁয়াজ, কারণ খাসির মাংসে এই কুচনো পেঁয়াজটা খুব যায়, ভালো লাগে। এই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ, এবার কাশ্মীরি লঙ্কা বেশ খানিকটা দেবো কালারটা ভালো হওয়ার জন্য। এখানে যাবে কিন্তু ধনে, আর একটু হলুদ দিয়ে দেবো আর কি কালারটা আসার জন্য। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বাড়িয়ে দেবো আদা রসুন আনি, চলুন কোনটায় আছে দেখো আদা রসুনটা, একটু বের করতে ঢাকনাটা খুলে। এই যে আদা, এটা হয়ে যাবে নাকি আর একটু বের করতে হবে? বের কর, এটা থাক থাক তাহলে বের কর। ডিমের লাড্ডু দিলে হ্যাঁ এটা খুলে দাও হাতে, এটা ক্যামেরাটা রয়েছে তো খুলে দাও। আদাটা আর এই রসুন, নতুন রসুনটা কাটলাম, চামচটা নিয়ে, এই চামচগুলো খুব ভালো লাগে। এটা রসুন দিচ্ছি, রসুনটা একটু বেশি দেবো, রসুনটা বেশি দিলে না খেতে ভালো লাগে। আর এখানে দেব আদা, আদা দিয়ে দেব, ব্যাস পাশে রেখে দিই। দুটো খাপ আলাদা হয়ে গেল। এটা একটু নাড়াচাড়া করে নেব। আমি আজকে না এই পেঁপেটা দেবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য, যেহেতু খাসির মাংস তো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিতে হবে। দিয়ে দিচ্ছি নুন, দিলাম। এবার দিয়ে দেবো চিনি, আমাদের চিনি দেয়, মিষ্টি খাই, অল্প করে দিলাম, ঠিক আছে। এবারে আর কিছু এখন দেবো না। এবারে একটু যদি পারি টমেটো সস দেবো কালারটা ভালো হওয়ার জন্য, আর একটু এই টমেটো সসটা দিলাম, আর দেবো না, রেখে দিলাম। এটা একটু হতে থাক মশলাটা, তারপরে মাংসটা ছাড়বো, একটু তেলটা ছাড়ুক তারপরে, বুঝলেন তো? ওই যে ফুটছে দেখছেন তো, একটু তেলটা ছাড়লে দিয়ে দেবো। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে বাঁধাকপি কোটা চলছে। এখানে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে বন্ধুরা। এবার কিন্তু আমি মাংসটা দিয়ে দেবো। তোরা খা, কখন খাবি? মেয়েকে দে, মেয়ে খাবে না। মাংসটা এই দিয়ে দিই। আজকে অনেকগুলো মেটে এনেছে, এই যে অনেক মেটে এনেছে, ভালো হয়েছে। মেটে, হাসির মেটে খুব উপকারী। বাঁধাকপি কোটা হয়ে কেন রে?
কমিয়ে দিলাম একটু হোক। কি হলো বলো? মাথা যন্ত্রণা? এই মরেছে, মাথা যন্ত্রণা হচ্ছে কেন মা? হ্যাঁ মাথা যন্ত্রণা কমে যাবে তো। ওই কিছু খেয়ে খাবে ক্যালপল। তাহলে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার পুজো হয়ে গেছে। এই যে অনেক সকালেই হয়ে গেছে। এই যে আমার রাধা কৃষ্ণ, এই যে কালকের আবার জন্মাষ্টমী। আমার গোপু সোনা সাজুগুজু করবে, খাওয়া দাওয়া করবে। তুমি সরো, পাপা লাগবে। হ্যাপি বার্থডে কালকের গোপু সোনার, জানো? কালকের হ্যাপি বার্থডে। আজকে রাত্রির 12টা থেকে হ্যাপি বার্থডে শুরু হয়ে যাবে। প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা, জানেন? আজকে অসম্ভব একটা গরম, ভালো লাগছে না। খেয়ে নি। ভালো হয়েছিল খেতে। একটু সস দিয়ে প্রেসার কুকারে সিটি পড়ছে, সিটিটা দিয়ে তারপর ওভারে যাব। ফ্যানটা চালিয়ে দিই, গরম লাগছে আজকে। কিরম একটা ভিনভিনে গরম, কষ্ট হচ্ছে খুব। আরও সর্দি হয়েছে তো, শরীরটা ভালো না। দেখতে এখন বলো, খাসির মাংসের লুকটা দেখুন। আচ্ছা, আর এটা হচ্ছে বাঁধাকপি। হয়ে গেল। চিড়ের পোলাও তুমি খাবে? এসো, একটা জায়গা আনো। চিড়ের পোলাও করেছি, দেখেছেন? এগুলো কালো কালো কি বলুন তো, খারাপ কিছু ভাববেন না, এটা কালো কিশমিশ। আর এই যে ভাত হয়ে গেছে, সব কমপ্লিট। খার চিড়ের পোলাও না, ইয়ে খেলে খাও। কই সেটা? ওইখানে। হ্যাঁ, কোনটা খাবে? খাও, দাও জায়গা দাও। পাস্তা ভালোবাসো না? এই যে আমার কর্তা এসছে, আর নেই তো এত না না না। চিড়ের পোলাওয়ের জন্য বাটি বের করেছিল তো, জানেন না? সে জানা করেছি তার বড় বাটি। ও বাবা রে বাবা, কি লোকের পাল্লায় পড়েছি। হ্যাঁ, এতে কিন্তু একটু ডিম দেওয়া আছে। এটা কি পেঁয়াজ ছড়িয়ে দেবো নাকি? বৃষ্টি বৃষ্টি মেঘ করেছে তো আবার। হ্যাঁ, চলে এসছো একদম, মাচা গেছে। যা ওখানে জল। আর আরেকজন দেখুন, আরেকজন দেখুন ঝাঁট দিয়ে যাচ্ছে। একে ঝাঁটা আর ন্যাটা দিয়ে রাখবেন। আর ব্যাক করেনি, সে বলে বাবা এখানে তো আরো ডিপ জল।
এই যে নোংরা বের করেছি, একটু যাই ঘরে। এত হাঁচি পড়ছে বন্ধুরা, ভীষণ কষ্ট হচ্ছে সর্দিতে, এত সর্দি হয়েছে, হেঁচে হেঁচে পাগল হয়ে যাচ্ছি জানেন। আর আমার পেছনে সবাই লাগবে, ওই তোমার আর এই হাঁচি, আর কি করবো। চলুন বন্ধুরা, একটু ডাক্তারের কাছে যাচ্ছি। চারদিকে জল। সেরকম স্ট্যাবলিশ হতে পারবে বাবা, যেরকম একটা মানুষ ওখানে কি পাস করেছে। এই তো এই জায়গাটা তুলবো, বৃষ্টিটা, এই এটা চলো। চলুন, এসে গেলাম। এইটা একটু টেনে ধরো দেখি, এটা হচ্ছে না, খুলতে পারছি না, খুব টাইট, হাতে ব্যথা না। হয়েছে না, অন্য চাবি। তারপরে বন্ধুরা আমার পথটা চলে গেল। এখানে দেখুন ক্যান্ডেল জ্বালাতে, শান্তির উদ্দেশ্যে, যাতে মেয়েটির আত্মা শান্তি পায় এই হিসেবে। আর আমাদের বিচার